মোমবাতি জ্বালায়। আমরা দেশে আগুনি পূজা চলে ইনডিরেক্ট, এটা মনে সরকারিভাবে হইতে পারে। ও যে মঙ্গল প্রদীপ জ্বালানি, এটা অন্য ধর্মীয় কালচার, এটাও আমরা গ্রহণ করে নিয়েছি। নাউজুবিল্লাহ। এই কুচক্রী মহলের জানিয়ে রাখা উচিত, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো দিনও ধর্মদ্রোহী কোনো পায়তারা কোনো ষড়যন্ত্র সফল হইছে না এবং হইতেও না ইনশাআল্লাহ। একটা রিক্সাওয়ালাও অথবা একটা মানুষ হয়তো দিনমজুর মানুষ, গায়ের কাপড় চোপড় নাই, তারেও অনেক সময় আমরা সত্যিকারের মানুষ হিসাবে তারা মূল্যায়ন করি না। এটা তো ইসলাম নয়, এটা ইসলাম স্বীকৃত না। যখন ওহাবিরা ক্ষমতা দখল করছিল, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী ইবনে সৌদের বংশ ক্ষমতা দখল করছিল তুরস্ক থেকে, এই পাটরে আলগাইছিল, আলগাইয়া তারার বংশের নামে এই দেশের নাম বানাইছে সৌদি আরব। এটা তারার কাছে আল্লাহর আরব নয়, রসুলের আরব নয়, ইবনে সৌদের বংশের আরব এটা। এবং এই দেশে কোনো ছেলে মাঝে মধ্যে ভাবা যায় সৌদিতে এই দেখিয়েছি এই দেখিয়েছি, দৃষ্টান্ত দিতে চাই। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। মোমবাতি জ্বালায়। আমরা দেশে আগুনি পূজা চলে ইনডিরেক্ট, এটা মনে সরকারিভাবে হইতে পারে। ও যে মঙ্গল প্রদীপ জ্বালানি, এটা অন্য ধর্মীয় কালচার, এটাও আমরা গ্রহণ করে নিয়েছি। নাউজুবিল্লাহ। নবী হুজুরে পাক ইসলাম দয়াল নবী যখন ভূমিষ্ঠ হইল, তার মার গর্ভ থেকে দুনিয়ার তসিব আনবার জন্ম হইল, ওলাদত হইল, এই সময়ের সাথে সাথে আল্লাহ পারস্যত একটা অগ্নিকুণ্ড ছিল, হাজারো বৎসর ধরিয়া তারা এই অগ্নির পূজা করত। নবীজি হুজুরে পাক ইসলাম দুনিয়ার তশরিফ আনার সাথে সাথে এই অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। বাস্তবে প্রমাণ দেখাই দেওয়া হয়ে গেল যে দুনিয়ার বুকে আগুন আর মাছ আর গাছ ইত্যাদির উপাসনা করিয়া হইতো না। যদি উপাসনা করতে হয়, ইবাদত করতে হয়, একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। হয় এবার আজকের দিনে আমরা মঙ্গল প্রদীপ জ্বালাই, অর্থাৎ আগুনের মাধ্যমে স্রষ্টার কাছে মঙ্গল কামনা করি। এটা আমি মনে করি গুড়াইয়া অগ্নি পূজার মতো, অগ্নি পূজার নামান্তর গুড়াইয়া একটা আগুন পূজার সিস্টেম হইল। এটা আরও অনেক কিছু আছে, এটা কালচার নিয়ে আলাপ করিয়া শেষ করার মতো নয়। আরও কিছু উদ্যোগ আয়োজন নেওয়া হইতেছে বিভিন্ন ক্ষেত্রে। এটা যুগে যুগে হয়েছে এই দেশের মুসলমান এবং ইসলামী শিক্ষাকে ধ্বংস করার লাগে, পরস্পর উনিয়ার ধর্মশিক্ষারে সংকুচিত করার একটা পায়তারা চলে। আরও পরস্পর উনারা যে ক্লাস 10 পর্যন্ত ধর্মশিক্ষারে অপশনাল করে দেওয়ার একটা পরিকল্পনা চলে। আফসোস লাগে আমরা বাচ্চাই করে নৈতিকতার আওতায় আনতে গিয়া আমরা আপ্রাণ চেষ্টা করি। আর এবং নৈতিকতা শিখতে হইলে একমাত্র পথ হইল ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় নৈতিকতা। আমরা বাচ্চান্তরে আমরা সবসময় চেষ্টা করি যে নৈতিক পথপাতে যাও না, তার নৈতিকতার শিক্ষাও পালা মানুষও। কিন্তু এই জায়গার উল্টা দেখা যায়, এখন একটা পরিকল্পনা চলে যে ক্লাস 10 পর্যন্ত ধর্মশিক্ষারে প্রথমে অপশনাল ঐচ্ছিক করে হইতো। জোর করিয়া দেখানো ধর্মীয় অনুশাসন মানাইতে পারিয়েন না আমরা বাচ্চাই ধরে। ওখানে যদি ধর্মশিক্ষারে অপশনাল করে দেওয়া হয়, ঐচ্ছিক করে দেওয়া হয়, মুসলমানের একটা বাচ্চা এবং একটা ছেলে বা মেয়েও আমার মনে হয় না ধর্মশিক্ষা গ্রহণ করবো, কারণ অপশনের গ্রহণ করতে নাই। হয়তো এক পর্যায়ে হইতে পারে, ডিসিশন নেওয়া হইতে পারে, তাহলে ধর্মশিক্ষা বন্ধ করিয়ে দেব, ধর্মশিক্ষা বন্ধ করিয়ে দেব। এরা জানিয়ে রাখা উচিত এক কথা, অতীতে ওই রকমের হয়েছে, এই ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং এই ধরনের অনেক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। এরা জানিয়ে রাখা উচিত, এই কুচক্রী মহলের জানিয়ে রাখা উচিত, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো দিনও ধর্মদ্রোহী কোনো পায়তারা কোনো ষড়যন্ত্র সফল হইছে না এবং হইতেও না ইনশাআল্লাহ। আমি মানুষ সম্পর্কিত কথা ছিলাম, মুখের ব্যাপার কইছিলাম। ওই হাদিস শরীফ আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত থেকেও মানুষকে আমি নিরাপদ রাখবো। ছোট করে হয়েছে, এটা বড় 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 অনেক বড় আছে। দেখি মানুষের উপরে আমি নির্যাতন করতাম না, নির্যাতন দুনিয়া চলতেছে।
তবে নির্যাতন যারাই মানুষের উপরে করছে এরা ধ্বংস হয়েছে। যে কোনো ধর্মের, যে কোনো শ্রেণীর, যে কোনো বর্ণের কোনো মানুষের উপরে যদি আপনি নির্যাতন করেন, যে কোনো ধরনের নির্যাতন, বিশেষ করে ফিজিক্যাল টর্চারিং, একটা শারীরিক নির্যাতন, আর হে যদি হিন্দু মানুষ হইয়া থাকে, ঈশ্বর অথবা ভগবান হইয়া হে চিৎকার মারে, আপনি তারে মাত্রা আপনার ক্ষমতা বেশি আছে টর্চারিং করটা, হে ঈশ্বর বা ভগবান হইয়া চিৎকার দিয়ে যদি তারেও আল্লাহ বানাইছেন, এই চিৎকারটা আল্লাহর দরবারে গিয়া করছে। এবং কোনো মজলুমের, কোনো মানুষের উপরে জুলুম ঘটলে কোনো মজলুমের দোয়া এবং বদদোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে, দেরি হয় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দয়াল নবী হুজুর পাক ইসলামের দুনিয়া তো এই নির্যাতনগুলো চলতেছে। অনেক জমিদার বাড়িতে অতীতে নির্যাতন হয়েছে, বড় লোক আসলে এরা বড় বড় জমিদার হবে, প্রজা কোনো দেশে গিয়ে পুকুর বাড়ি দিয়ে জুতা পাও দিয়ে হয়েছে আনন্দ দিয়া, কত বড় সাহস, আমার পুকুর বাড়ি দিয়ে জুতা পাও দিকে যাবি, মুরব্বী করে দিয়ে গিয়ে। তো বড় বড় জমিদারগুলোর বড় থাকতো লুয়া গাথা তক্তা, আনিয়ার তক্তা একটা ঘুরে দিছে, নিচে একটা ফাইভ পিয়াদারে হয়েছে উড়িয়া তারে মারি ফেলাই দিছে। অপরাধ কি তাদের জুতা পাও দিয়ে গেছে কি, সাথী টাঙ্গাইয়া গেছে কি টঙ্গির উঠার সামনে দিয়ে। ওইটা জমিদার বাড়েন চিন ভাইবা, এখন তো যেটা বাড়েন তো দেখো মানুষ নাই, বংশধ্বংস হয়ে গেছে। গাছও এই মাটি তুলিলে হয় না, দলি যায়, কুকুরটা পর্যন্ত এই বাড়ি বেয়ে যায় না। ও ওটা জালিম জমিদার গুলোর বাড়ি। আর কোনো কোনো জমিদার বাড়ি দেখবো আলোময় আলোকিত, তারা মানুষও আলোকিত হয়েছে, আল্লাহ উড়ে দিয়ে তুলছে, সম্মানও বাড়িছে। এটার অতীত ইতিহাস টুকাইলে দেখবা এরা প্রজারে নিজের সন্তানের মতো মনে করছে, আদর করছে, মায়া করছে, তার বিপদ আপদে আগাইয়া গেছে। এরার দোয়ায় আল্লাহ এরারে বহুত উড়ে দিয়ে তুলছে। बाकी न रहा दुनिया में कई शाही शहनशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। जुल्मेर बादशाही কোনো দিনও টিকছে না। দয়াল নবী হুজুর পাক ইসলাম শুধু দুনিয়ার বাদশা না, দুনিয়া আখিরাতের বাদশা, সরওয়ারে কায়নাত, দুনিয়া আখিরাতের বাদশা দয়াল নবী হুজুর পাক ইসলাম, তাইনো রাজ্য শাসন করছেন। মদিনা নামক রাষ্ট্র, এটা সংবিধান রচনা করছে, লিখিত সংবিধান বানানো হয়েছে। মদিনা শরীফ 3 ধরনের মানুষ আসলো, মুসলমান আসলো, পৌত্তলিক আসলো, এহুদি মানুষ ছিল। দয়াল নবী কারো কোনো তারতম্য করছেন না, সংবিধানের দ্বারা পরিষ্কারভাবে উল্লেখ দিয়ে দিচ্ছেন, দেওয়াইয়া দিচ্ছেন যে এই রাষ্ট্রে যতজাত মানুষ বসবাস করে নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে সকলের সমান অধিকার থাকবে। দয়াল নবী এই কনস্টিটিউশন করাইয়া বাস্তবায়িত করিয়া দেখাইয়া দিয়ে গেছেন যে তুমি যদি ক্ষমতার যাও তাহলে মানুষের লোকের সমতার ব্যবহার করো, মানুষের উপরে দয়ার ব্যবহার করো। সেই আরবে আত্মীয় ক্ষমতাশীল মানুষ আছে, সৌদি কিংবহল আছে। আর একটা কথা কইয়া দেয় আপনারা, আমার ছাত্র ছেলে যারা আছো, এই দেশ আসলে সৌদি নাই। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে পৃথিবীর বুকে কোনো দেশ সৌদি নাই। এই দেশের নাম আরব, জাজিরাতুল আরব। আমরা মুরব্বী আমার কাছে আল্লাহর আরব, রসুলের আরব। যখন ওহাবিরা ক্ষমতা দখল করছিল, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী ইবনে সৌদের বংশ ক্ষমতা দখল করছিল তুরস্ক থেকে, এই পাটরে আলগাইছিল, আলগাইয়া তারার বংশের নামে এই দেশের নাম বানাইছে সৌদি আরব। এটা তারার কাছে আল্লাহর আরব নয়, রসুলের আরব নয়, ইবনে সৌদের বংশের আরব এটা। এবং এই দেশে কোনো ছেলে মাঝে মধ্যে ভাবা যায় সৌদিতে এই দেখিয়েছি, এই দেখিয়েছি। দৃষ্টান্ত দিতে চাই, সৌদিতে ইসলামী হুকুমত নয়, সৌদিতে ওয়াহাবি হুকুমত। সৌদির ধর্মীয় দিকটা চলে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতানুসারে সৌদি আরব চলে, সেখানে কুরআন এবং সুন্নাহর কোনো হুকুমত নাই, সৌদিরে ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি একসময় ঘোষণা দিছিল তার মতবাদে বিশ্বাসী ছাড়া দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সব মুশরিক, এবং হাজার হাজার বেদিন বাচ্চান বেগুনা মুসলমান হলে মুশরিক কইয়া তারা কাতল করছিল। আর এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবির দূষর চর, এই ওয়াহাবির শিষ্য হইলা আমরা দেশ নতুন ওয়াহাবি লামজবি, এরাই হইলা সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। তারাও আমরা হয় যে মজহব আমরা যারা মানি আমরা হইলাম মুশরিক, আমরা কাতল করা যায়। এরা হইল সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। ঠিক আছে, কোনো লামজবি যদি থাকো তোমার আমি এটা হইয়া দিতাম, সেইয়া তোমার বাপ দুনিয়ার তখন যদি তাইলে কান্দে আগে তওবা করাইয়া শিরিক থাকি বাঁচাও, আর মরি যাইন যদি তাইলে খবর থাকি তুলো, অথবা তুমি
জন্মসূত্রে মরি যান যদি তাইলে তুমি মুশরিকর ঘর থেকে জন্মিছ বিদায় জন্মসূত্রে তুমিও মুশরিক। যতক্ষণ পর্যন্ত তুমি তওবা করিয়া মুমিন না হইছ এবং নোটারি পাবলিকও গিয়া এফিডেভিট করিয়া প্রমাণপত্র না আনছো যে আমি মুশরিকর ঘরে জন্মিছিলাম, আমি বর্তমানে মুমিন হয়ে গেছি, এই প্রমাণপত্র ছাড়া তোমার মুমিন স্বীকার করাও মুশকিল, যেহেতু জন্মসূত্রে তুমি মুশরিকর ঘর থেকে জন্মিছ, তোমার হতোয়া মোতাবেক তুমি মুশরিকর ঘর থেকে জন্মিছ। আমরা মুশরিক কই দুনিয়ার কাবর মযহবের অনুসারী মানুষ বলে মুশরিক। তার বই পড়লে দেখো কত ডেঞ্জারাস লেখা লেখে তারা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই সৌদিতে বর্তমানে শাসন চলতেছে, এটা হলো জুলমের শাসন, ডিক্টেটরি, এক নায়কতন্ত্র, বাচ্চা যা বলে তাই, কোনো বেটার কোনো খাওয়ার কিছু নেই, যে তাই ইচ্ছা ওটা বাসা করতে পারে। উল্টা মতন হাঁটিলি বনায় বোমবরিলি বলে কয়েকদিন আগে 86 জনকে মনে হয় তারা কাতল করছে, এটার অপরাধ তো কাইলে কিচ্ছু বইতে নেই। বাদশাহ যেটা করছে 100% কোরআন হাদিসের উল্টা করছে, তারা প্রতিবাদ করছে, তারা দরিয়া বিষ। জামাল খাশোগি নামে একজন কলামিস্ট, ওয়ার্ল্ড ওয়াইজ নাম করা একজন কলামিস্ট, আমেরিকার তার সৌদির মানুষ, ডরাইয়া আমেরিকার গেছিলাম। কেন্দ্রে গত 3 বছর আগে সৌদিটা নিয়ে, অর্থাৎ তুরস্কর সৌদির এমবেসির ভিতরে ঢুকাইয়া এরপরে কাণ্ডে ফাতলা ফাতলা করে মেশিন দিয়ে খাটিয়া লিকুইড বানাইয়া বোতলও ভরিয়া সৌদিত নিছে, কি বাদশাহ হুকুম দিছে ঘুরে তেল বানাইছে। সেখানটা নিয়ে রাখা উচিত। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ইলা আখিরি আয়াত। দুনিয়ার যে কোনো ধর্মের, যে কোনো শ্রেণীর, যে কোনো ধরনের কোনো মানুষকে কোনো কারণ ছাড়া যদি আপনি আমি মারি, তাহলে সরাসরি জাহান্নামে যাইতে হইব এবং খালিদিনা ফিহা আবাদা, সবসময় জাহান্নামে হইতে হইব, দুজখে যাইতে হইব। সৌদির বাদশাহ লাগে দুজখে যাওয়ার যে কোনো একটা মাটাও যথেষ্ট। এই ধরনের জুলুম যারা মানুষের উপরে করে, ক্ষমতা পাইয়া যারা মানুষের উপরে নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের টুটি চাপিয়া ধরে, মানুষের কথা হওয়ার কোনো অধিকার দিতে চায় না, এরা সম্পর্কে আল্লাহ ঘোষণা করতেন। আল্লাহর একটা নাম আছে রহমান রহিম, আর এর উল্টা একটা নাম আছে কাহ্হার, কোনো দয়া মায়া নেই আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন এর ডাকিবা, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাকিবা এই জালিম বাদশাহ, তোমরা কই তোমরা বাদশাহ কই। জবাব দিতে পারতো না, সে জবাব দেওয়ার কোনো জুরাত নাই। আল্লাহ তখন জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী, যে আল্লাহ আজকে দুনিয়ার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছে, এরারে কোনা পরিমাণ কোনো দয়া করতে নাই, কঠোর শাস্তি দেওয়া, শুধু শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতে শুধু মানুষ না, আমরা সেই দয়াল নবীর উম্মত হিসাবে, নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মানুষের উপরে তথা সৃষ্টির উপরে আমরা দয়া করতাম। আল্লাহ আপনার উপরে দয়া করবা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ, সৃষ্টির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবেন। কথা অনেক লম্বা, সময় নাই, আগান হয়ে যাব। আমি অন্য শেষ করি নাই। আল্লাহ তৌফিক দিত সত্যিকারের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়া। আমরা মানুষের ঘৃণা করি, আর একটা কথা কইলে অবহেলা করি, অ্যাভয়েড করি, মানুষকে মানুষ হিসাবে অনেক সময় মূল্যায়ন করি না। একটা রিক্সাওয়ালাও অথবা একটা মানুষ হয়তো দিনমজুর মানুষ, গায়ের খাবার চোপড় নাই, তারেও অনেক সময় আমরা সত্যিকারের মানুষ হিসাবে তারে মূল্যায়ন করি না। এটা তো ইসলাম নয়, এটা ইসলাম স্বীকৃত না। কারণ আল্লাহ ঘোষণা করতেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করতেন, হে মানুষ যা, আমি তোমরারে সবরে এক জায়গার থেকে বাইর করছি, অর্থাৎ তোমরা সব আইসো এক আদম আর এক হাওয়ার থেকে। আমরা সব হইলাম আদম আর হাওয়ার আওলাদ। আমরা এই ক্ষেত্রে আমি যেমন একটা অতি সাধারণ মানুষ, যে কোনো ধর্মের, সেও মানুষ। হে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, গুণাগার হইতে পারে, নেককার হইতে পারে, ধনী হইতে পারে, গরিব হইতে পারে, তারে কিন্তু আমি মানুষের মর্যাদা দিতাম, মানুষ হিসাবে তারে মূল্যায়ন করতাম। দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের কোনো মানুষকে, সব জাত মানুষের মর্যাদা দিচ্ছেন, মানবতার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या अल्लाह गुनाह मुझलिया तुम्हारे दरबार आते थे मौला अल्लाह अगर माफ करिए अल्लाह तुम्हें माफ करिए ना दिले आज तो गवाह लगा मेरे मौला रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना या अल्लाह ये महफिल पक्ष থেকে সৈয়দুল মুরসালিনের দরবারে লাখো সালাত ও সালাম হাদিয়ে ইশারা কবুল করো या अल्लाह আমাদের বিমারি হলে তোমার দারুস সেবা থেকে শিফা या अल्लाह আমাদের যারা মাই বাবা দুনিয়াত নাই রে মওলা এখানে আমাদেরকে যারা মাই বাবা আছেন তারা খিদমত করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিল খন্ডে এই মাদ্রাসা খন্ডে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসার খিদমত যারা করছেন এরা নেক জায়গা আল্লাহ আমাদের ভালো কাম করার তৌফিক দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين